জানা জজ ভাই এই আপনার আচ্ছা টোটাল 50 টাকা দেন। হ্যাঁ মোট 50 টাকা দিয়ে দেবো। দেখেন আপনি কিন্তু লাইভ বলতেছেন, আবার মনে কষ্ট নেবেন না তো? কেমনি কি বলেন, কি অবস্থা? কত বছর হয় ইটালিতে? আমি ইতালিতে আসছি প্রায় 14 বছর। 14 বছর। আপনার আপনার আপনি বউ বাচ্চা কাচ্চা তো সব নিয়ে আসছেন অলরেডি? আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, বাচ্চা কাচ্চা নাই, যাক হয়ে যাবে। দোকান হয়েছে 6 বছর। এই তো। তো বাসা কত দূর আপনার এখান থেকে? বাসা 2-3 কিলোমিটার করে। 3 কিলোমিটার। গাড়ি তো আছে নিশ্চয়ই? পাবলিক বাস। ও পাবলিক গাড়ি কিনে নি নাকি, কি কারণে? না, আমার ড্রাইভিং লাইসেন্স নাই। তো দোকান 6 বছর। তো কেমন চলতেছে দোকান? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাই তো এই ধরনের একটা দোকানের স্টার্ট আপ খরচ কেমন? ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু ধারণা দেন। করোনার আগে গেছি তখন অনেক খরচ ছিল, প্রায় 1,20,000 মতো করে। ফ্লাই পিজা, via Ponte Treviso 26। আজ জীবনে কি বুঝলাম? গুগলে সার্চ মারেন, গুগলে সার্চ দিন। এখানে মোটামুটি পুরো সন্ধ্যাটাই আমরা ছিলাম। এখন রাত হয়ে গেছে বুঝছেন, এখন অনেকটা রাত হয়ে গেছে, ঘুরতে বাজে 8:30 9টা। তো এখন চলে যাব। তো এখানে পাশে একটা ম্যাকডোনাল্ডস ছিল, তো ম্যাকডোনাল্ডস থেকে আমাদের বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপরে অরিনের মা ছিল, তো বসে খাওয়া দাওয়া করে ওইখানে প্ল্যানিং করছিলাম যে রাত্রে তো আবার ডিনার করতে হবে। ম্যাকডোনাল্ডস খেতে আমাদের পোষাবে না, আমার বাচ্চারা খেয়েছে। তো সেই ডিনারের প্ল্যান করতে করতে বেশ একটু সময় লেগে গেছে। পরে খুঁজে পেলাম, আমি যেখানে উঠছি, যে এয়ারবিএনবিতে উঠছি, সেই এয়ারবিএনবির পাশেই একটা কাবাব হাউস রয়েছে। তো সেই কাবাব হাউসে যাব, এখান থেকে বের হই। একটা সেকেন্ড দাঁড়াও। সেই কাবাব হাউসে যাবো এখান থেকে। তো যাওয়ার আগে যখন আমি এখান থেকে যাচ্ছিলাম, তো মেট্রো যে টার্মিনালটা আছে না, মেট্রো টার্মিনালটা এক্স্যাক্টলি এই জায়গাটার ভিতরে, ওখানে ওই কোনাটার ভিতরে ওই যে লেখা আছে মেট্রো, দেখতে পাচ্ছেন? মেট্রো টার্মিনালটা এক্স্যাক্টলি এই ডুমো যে ইটা রয়েছে, ল্যান্ডমার্কটা রয়েছে, ওটা ঠিক একেবারে ঘোরা দিয়ে কাছে। তো হঠাৎ খেয়াল করলাম যে রাতের আলোতে যে আলোকসজ্জা বুঝছেন, তো আলোকসজ্জাতে অপূর্ব সুন্দর লাগছিল এই ডুমোকে। তো শেষবারের মতো ডুমোকে দেখে নেই, কেন আর কবে কোনো দিন মিলান আসা হয় কিনা তা তো যায় না। তো শেষবারের মতো ওরা যাওয়ার সময় দুইটা চুম্মা দিয়ে যায় বুঝছেন, আর কখন এই ডুমোকে বুঝছেন। তো চল যারা দেখে রাতের বেলা, তখন আপনি হয়তো বলবেন যে জজ ভাই দিনের বেলা দেখেছেন মিয়া ডুমো দেখতে, রাতের বেলা কেমন? অনেকে বলছে অনেক সুন্দর। হ্যাঁ, খারাপ না, মোটামুটি সুন্দর আছে। তো 4-5টা আমি 360 ডিগ্রি করে ঘুরে দেখাই, দেখেন আপনারা। আর এখানে আরেকটা জিনিস নোংরা করছে, ওই যে সামনে ওই যে টাম্বু টাঙ্গে কী করে না করে, ওইটার ভিতরে পুরো পরিবেশ নষ্ট করে ফেলছে। আর চারদিকে হকার আর হকার। তো এই হলো রাতের পরিবেশ ডুমো। চলে যাচ্ছি বাড়ি। কালকে রাত্রে এই সময় সুইজারল্যান্ড থাকবো, দোয়া করবেন আমাদের জন্য। এখানে ঘুরতে ঘুরতে আসছে এক মানে রেস্টুরেন্ট না কি, রাস্তার পাড়ে যে খাবার দোকান থাকে, ফাস্টফুড টাইপের। তা আমি যখন ডুমোতে ছিলাম, ওখানে বসে আমি গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে দেখি কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা, কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টের কোনো গুগল সার্চে একটাও আসেনি। তো শেষ পর্যন্ত দেখি আমি যেখানে এয়ারবিএনবি নিয়েছি, ওই এয়ারবিএনবির বাড়ি থেকে 5 মিনিট দূরে একটা ফাস্টফুডের দোকান আছে। মানে এখানে ওই যে টার্কিশ খাবার বিক্রি করে, ফালাফাল বিক্রি করে, তারপরে পিজা কাবাব বিক্রি করে, আর বিভিন্ন ধরনের পিজা বিক্রি করে। তো এখন বাইরেরও প্রচণ্ড বৃষ্টি, খুঁজে যে আমি কোনো নতুন জায়গায় যাবো এও সম্ভব না। তো এই দোকানে আসছি, এখন এই দোকানের সাথে সারপ্রাইজ হয়ে গেছে বুঝছেন। এই দোকানের সাথে সারপ্রাইজ হয়ে গেছে। আর সাথে এই দোকানের মালিক বাংলাদেশি, এবং তারই দোকান, এবং সেই পিজা বিক্রি করে। তো খেতে এসেছিলাম হলো এই পিজা কাবাব। পরে দেখি তার দোকানে ওখানে আছে আছে মানে চিকেন বিরিয়ানি আছে। তো এখন চিকেন বিরিয়ানি খেলাম আমি, মোটামুটি বেশ ভালোই লাগছে। ওইখানে আমার ওয়াইফ, আরেকজন গেস্ট আছে, আর যারা আমার মেয়ে, আর আরেক মেয়ে আমার এখানে ঘুরতেছে। আর ওইখানে ওই যে আমাদের শেফ ভাই রান্না বান্না করতেছে। আমি তাদের নাম জানি না, আসলে জিজ্ঞেস করবো। দেখি এখন ওনারা 4টা বিরিয়ানি অর্ডার করছি, বিরিয়ানি রেডি করতেছে। আর এটার ভিতরে ওই সালাদ টালাদ কাঁচামরিচ পিস এগুলো দিয়ে দিচ্ছে। তো কালকে সকালে যাবো হলো সুইজারল্যান্ডে বুঝছেন। তো ওইখানে খাবার দাবার হোটেল কোথায় কীভাবে জানি না। তো অরিনের মাকে বলছে তো কিছু প্যাকেট করে দিয়ে নাও, ইনকে ছোটো ছোটো বাচ্চারা আছে যাতে কষ্ট না হয়, আর নাইলে তো ওই ম্যাকডোনাল্ডসে খেতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো আমাদের শেফ ভাই মোটামুটি সব কিছু রেডি করছে। কি কি আমরা 2টাই দিলাম, সমস্যা নেই।
আচ্ছা ভাই, নামটা বলেন দেখি। আপনার আমার নাম ছোটোখাটো মাসুদুর রহমান। 2 মিনিট একটা ইন্টারভিউ নিয়ে যার জীবনে কবে দেখা হয় তা তো বলতে পারি না। তো কেমনি কি বলেন, কি অবস্থা, কত বছর হয় ইটালিতে? আমি ইতালিতে আসছি প্রায় 14 বছর। 14 বছর। আপনি বউ বাচ্চা কাচ্চা তো সব নিয়ে আসছেন অলরেডি? আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, বাচ্চা কাচ্চা নেই, যাক হয়ে যাবে। দোকান হয়েছে 6 বছর। এই দোকান 6 বছর। তো কেমন চলতেছে দোকান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাই তো এই ধরনের একটা দোকানের স্টার্ট আপ খরচ কেমন, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু ধারণা দেন। করোনার আগে দিয়েছি, তখন অনেক খরচ ছিল, হুম হুম হুম। প্রায় 1,20,000 মতো পড়ে গেছে। 120-30 ইউরোর মতো, হ্যাঁ, 120-30। আচ্ছা, তো এখানে ভাড়া কেমন এখানে মান্থলি? মানে এখন মান্থলি ভাড়া 2,000 টাকা। 2000 ইউরোস। আপনার কর্মচারী কজন? উনি কি আপনার আত্মীয়, রিলেটিভ হয়? হ্যাঁ, রিলেটিভ হয়। তো আপনি এখানে ও নতুন আসছে, বেশি দিন হয়নি আসছে। তাই কতদিন হয় আপনি আসছেন? 6 মাস। নাম কি? শাহিন আলম। তাই তো আপনি কি শেফ ভিসাতে আসছেন নাকি এগ্রিকালচার? হ্যাঁ, সাইবেরিয়া থেকে আসা যায় ওখান থেকে? তাই কন্ট্যাক্ট থাকলে হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ হয়ে যাব। তো এই তো আপনারা দুজন মিলেই চালান এটা? আমার ওয়ার্ক আছে। ওই সে এখানে কাজ করে? সে কি এখন আছে ভিতরে? না, ভিতরে না। বাসা চলে গেছে। বাসা কত দূর আপনি? বাসা কত দূর এখান থেকে? বিরিয়ানি কিন্তু ওর প্রোডাক্ট, আমি কিন্তু ও আচ্ছা, বিরিয়ানি সে রান্না করছে? সাবস্টিটিউট আমি। দেখছো নাকি, এর জন্যই তো বিরিয়ানি এত মজা হয়েছে। একটা খেয়ে যখন আরেকজন 4টা অর্ডার দেয় তখন আপনাকে বুঝতে হবে যে সেটা তার কাছে ভালো লাগছে। তাহলে একটা খেয়ে 4টা অর্ডার দেয়। আমি আজকে পক্সি দিছি হ্যাঁ আপনাদের। ও সচরাচর সেই এগুলো করে। তো বাসা কত দূর আপনার এখান থেকে? বাসা 2-3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার। গাড়ি তো আছে নিশ্চয়ই? পাবলিক বাস। ও পাবলিক গাড়ি কিনে নি নাকি, কি কারণে? না, আমার ড্রাইভিং লাইসেন্স নাই। ও ড্রাইভিং লাইসেন্স করা নেই। যে রাস্তাঘাট আর কি আর করবেন এখানে। না, ও বাইরের লাইসেন্সের জন্য ভর্তি হয়েছিলাম, পড়াশোনা 50% করার পর ভালো লাগে না। তো এই মাস শেষে আয় ব্যয় মিলা মোটামুটি থাকে 2000 ঘর ভাড়া আর 2000 বেতন টেতন, তো 4-5 হাজার তো খরচ হয়, আরো বেশি খরচ হয়। ইদানিং প্লাস একটু কমে গেছে। এখানে ব্যবসা কি ওই যে সামারি বেশি সবচেয়ে? মানুষের ঢল নামে যেখানে কাস্টমার। আবার আমার তো মানে আপনার অ্যালকোহল জাতীয় কোনো কিছু নাই। এই বুঝতে জন্য পারছি। আচ্ছা, অ্যালকোহল তো আপনি রাখবেন না অন্য কারণে? অলমোস্ট মুসলমান কাস্টমার বেশি। ও আচ্ছা, তো আপনি এই জন্য অ্যালকোহলটা রাখেনি। আবার আমাদের এখানে আপনার জাপানিজ আসে, কোরিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান। তো এই দোকান লিজ নিয়েছেন কত বছরের জন্য? 5 বছর না 10 বছর? এটা আমাদের কন্ট্রাক্ট হয় মানে 6 বছর টু 6 বছর। ওই তো বুঝতে পারছি। 6 বছর নেওয়ার পর অটোমেটিক 6 বছর। তারপরে রিনিউ করলে করতে পারবেন, নাইলে নাই আর কি। তো ওই 1,20,000 পাউন্ড কি আপনি ওই আপফ্রন্ট প্রথম দিতে হয় এই ধরনের ব্যবসা নিতে? আমি এটা- মানে আপনার কথা বলতেছে আর কি। না, আমি এটা আরেকজন থেকে ভাড়া নিচ্ছি। যে 1,20,000 ও আরেকজনের কাছে দোকানটা কিনছেন, তার ফেস ভ্যালু যেটাকে গুডউইল যেটাকে বলে, গুডউইল। গুডউইল নতুন করে দিতে হলে আবার না, নতুন করে দিলে ঝামেলা আছে। নতুন করে সেই ব্যবসা উঠানোর সময় লাগে অনেক। প্রায় আপনি যদি আমার এখানে কিন্তু যে যা কিছু আছে সব কিছু মিলায় প্রায় 80-90 হাজার টাকা করে। বুঝে তো। তো এখন ওই যার কাছে নিয়েছেন যে চুলা আবি যাবি সবই ছিল, তারই এসেছে। আপনি রেডিমেড কিনেছেন, গুডউইল সব কিনে নিয়েছেন, নিজের কর্মসংস্থান নিজেরই হয়ে গেছে। প্লাস আরেকজনের কর্মসংস্থান, সে বউরের কর্মসংস্থান হয়ে গেছে, আমাকে ভাবিরও কর্মসংস্থান হয়ে গেছে নাকি? আচ্ছা, তো যাই খুব ভালো লাগলো। এখন বলেন আমার যে খানা দানা দিচ্ছেন, এই খানা দানার কত বিল হয়েছে, একটু বিলটা একটু বলেন, তাহলে সবাই ধারণা পেয়ে যাবে যে ইটালিতে খাবারের দাম কেমন। এর জন্য আমার এই ভিডিওটা করা। ও আচ্ছা। না তো বুঝবে না তো যে আমি যে খেলাম, কত দিয়ে খেলাম, কী হলো, তাহলে যদি আপনি একটু 5টা বিরিয়ানি তো আর 5টা। 5টা বিরিয়ানি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বুঝছেন? ইটালিতে খাওয়ার দাম কেমন লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শেফ ভাই, নামটা জানি কি বলছিলেন? আমার নাম মাকসুদুর রহমান। মাকসুদুর রহমান। মাকসুদ ভাই, আপনি শাহিন ভাই? আপনি বাংলাদেশ থাকতে আমার ভিডিও দিতেন? এই পোলাপানগুলো আমি খারাপ পানায় হয়েছে, বুঝছেন? ওই বিদেশে আসার লোক টোপ দেখায় ভালো ভালো ভিডিও আপনার আর পানি আছে নাকি? তাহলে 52 আর আপনার চা হয়েছে আমার পকেট থেকে আপনাদের। তাই তো চায়ের দাম কত? চার দাম চারা লাগবে না, দাম কত? $1 না $2? চার আপনি ধরেন 150 সেন্ট। 150। তাহলে আমি এখানে আপনারা দেখেন ভাই, আপনার এই বিচার আচার করেন। এটা আমার এটা বাংলাদেশি ভাই। হ্যাঁ, 52 টোটাল। 52 হয়েছে। উনি 10% ডিসকাউন্ট দিয়েছে উনি আমার চা দিয়া। 10% ডিসকাউন্টে $5 উনি $4.5 দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, 55 টাকায়। তাই তো এখন কি আমার একটু কম টপ দিবেন না? ভাই হ্যাঁ? এখানে আরো থাকবেন নাকি? কালকে সকালে চলে যাবো আমি। যদি থাকতেন তাহলে আমাদের দোকানে আবার আসতেন। না, তা তো অবশ্যই আসতাম। তা তো আমি যত জায়গায় গেছি সব নেক্সট টাইম আবার আসতে বাংলাদেশি। আসেন। হ্যাঁ, না, তা তো অবশ্যই আসবো। তো এখন একটু কি কমিশন টমিশন দেওয়া যায় না? কমেন্ট দেওয়া যায় না? জজ ভাই এই আপনি আচ্ছা, টোটাল 50 টাকা দেন। হ্যাঁ, মোট 50 টাকা দিয়ে দেবো। দেখেন আপনি কিন্তু লাইভ বলতেছেন, আবার মনে কষ্ট নেবেন না তো? কষ্টর কিছু নাই। কষ্টের কিছু নেই।
তো যাই হোক, আমি একটু দোকানটি একটু দেখাই। আমার এই ভাইয়ের নাম মাকসুদ ভাই, উনি যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট সৎ, নিজের চেষ্টায় একটা বিজনেস সেট আপ করা। ভাই চাকরিখানি কথা না, আমিও তো নিজে একজন বিজনেসম্যান, তো আমি বুঝি। তো একটা লোক বিদেশে বিভূমি এসে একটা ব্যবসা করা মানে আরও বাংলাদেশি দুজনের কর্মসংস্থান করা। তা আমরা চাই প্রতিটা বাংলাদেশি ভালো থাকুক অর্থনৈতিকভাবে এবং নিরাপদে থাকুক। দোকানটা আমি দেখা দিই, যদি ইন ফিউচার আমার দর্শক যারা আছেন আমেরিকা থেকে বা যারা দেখেন, যদি আসেন বলা তো যায় না রে ভাই, বুঝছেন। আমি তো আমার এয়ারবিএনবি হোটেল তো দেখাই দিচ্ছি আপনাদেরকে, আসলে ওখানে উঠবেন। আর যদি খাবার দরকার হয়, আমি যেখানে থাকি আমার ওই পুরো এলাকাটি হলো আবাসিক এলাকা, বুঝছেন। আমি যেখানে থাকি ওটা পুরোটাই আবাসিক এলাকা, বিশাল বড় একটা বিল্ডিং, ও পুরো বিল্ডিং এয়ারবিএনবি। তো ওইখানে এসে উঠবেন, দেখে মনে হয় যেন উনি পিজা বিক্রি করে, কিন্তু উনি আসলে বিক্রি করে, বিরিয়ানিও বিক্রি করে, বুঝছেন। আমি কিন্তু বিরিয়ানি যে পাবো চিন্তা করি না, আমি পিজা দেখে আসছি এখানে। এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে মিলানে আসলে আপনারা কোথায় খাবেন। তাহলে এই হলো রাস্তা, বুঝছেন। এটা হলো দোকান থেকে বেরোলে লেফট সাইড, আর দোকান থেকে এখান থেকে যদি ক্যামেরাটা ধরি এটা হলো রাইট সাইড। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হইতেছে অনেক, ভালো করে দেখে নেন। আর এখানে যে কাছে যে স্টেশনটা আছে ওইটার নাম হলো এই না না বসা, ওই মেট্রো স্টেশনের নাম কি সদ্রিনো? মিলান সেন্ট্রাল স্টেশন। না না না, আমি যেটাতে নামছি সাদ্রিনো না কি জানি নাম ছিল। আপনি হয়তো সঞ্জু নামছেন, কিন্তু সঞ্জু। আপনি সবচেয়ে বেশি সেন্ট্রাল স্টেশন। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি ঠিকানাটি একটু বলেন, দর্শকদের বলে দেন যে ভাই জর্জ ভাই খেয়ে যেহেতু ভালো লাগছে, আপনাকে ভালো লাগবে। আচ্ছা, আমার ঠিকানা হইলো ফ্লাই পিজা via Ponte Treviso 26। গুগলে সার্চ মারেন, গুগলে সার্চ দিলেও পাবেন। আবার এটা কি দিয়ে search করবেন? মিলান সেন্ট্রাল স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা দূরত্ব, ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, মিলান সেন্টার ফ্লাই পিজা লেখলে আসবে, ফ্লাই পিজা ফ্লাই মিলানো। পিজা দিয়া ওই মিলান। সার্চ মারবে যে নিয়ারেস্ট ইন্ডিয়ান Nearest- ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিলে খুঁজে পাবে না। পিজা নিয়ারেস্ট পিজা, আপনার দিতে হবে পিজা দিলে খুঁজে মিলান পাবেন। সেন্ট্রাল স্টেশন, আচ্ছা, তাহলে ওই ফ্লাই পিজা দিয়া সার্চ মারলে অথবা ফ্লাই পিজা via Ponte Treviso। আচ্ছা। ফ্লাই পিজা 26। তো যাই হোক ভাই, এই তো আমি ব্লগ টুকটাক করে দেখাতে যে দিতে যেতেছি, যা সামনে পাচ্ছি। তো এখন এখানে খেয়ে আমার ভালো লাগছে, বেশি দূরে না, সেন্ট্রাল স্টেশন নামবেন। লাগেজটাকে রাখা, লাগেজটা রাখতে দিবেন নাকি 2-4 ঘন্টা? বাংলাদেশিদের না করবেন না তো? দেখছেন, এইখানে হলো বাংলাদেশের একটা সুবিধা। তো আপনাদের লাগেজ টাগেজ থাকলে না কোনো সমস্যা হয় না, এসে একটু রেখে টেখে যাবেন, খাওয়া দাওয়া করবেন, খুশি, বুঝছেন। সেও খুশি, আমরাও খুশি, সেও খুশি, আমরা খুশি।